ইজি লার্নিংয়ে সবাইকে স্বাগতম। টিনেজ বা কিশোর বয়স জীবনের একটা দারুণ সময়, তাই না? কিন্তু এই সময়টাতেই শরীর আর মনে এত কিছু বদলাতে থাকে, এত দ্রুত যে মাঝে মাঝে মাথাটাই গুলিয়ে যায়। আজকের আলোচনায় আমরা ঠিক এই জার্নিটাকেই সহজ করে বোঝার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই যাত্রা। কখনো কি এমন মনে হয়েছে যে শরীর আর মন যেন নিজেদের মতো করে আমাদের থেকেও দ্রুত বদলে যাচ্ছে? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে একদম চিন্তা করার কিছু নেই। এই অনুভূতিটা কিন্তু একদমই স্বাভাবিক। বয়ঃসন্ধিকাল মানেই হল দ্রুত পরিবর্তনের সময়। আর এই পরিবর্তনগুলো যত ভালোভাবে বোঝা যাবে ততই কিন্তু আত্মবিশ্বাসের সাথে বেড়ে ওঠা সহজ হবে। তো এই পুরো জার্নিটা ঠিকঠাকভাবে বোঝার জন্য আমাদের একটা ম্যাপের মতো কিছু একটা দরকার, তাই না? আর এই ম্যাপের তিনটা মূল দিক হল বৃদ্ধি, বিকাশ আর পরিপক্কতা। চলুন এক এক করে এগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই আসি বৃদ্ধি বা গ্রোথের কথায়। ব্যাপারটা কিন্তু খুবই সহজ। সোজা কথায় বৃদ্ধি হল আকারে বড় হওয়া, মানে এমন কিছু যা মাপা যায়, যেমন ধরুন উচ্চতা বাড়া বা ওজন বাড়া। এই যে একটা গ্রোথ স্পার্ট আসে, মানে হুট করে লম্বা হয়ে যাওয়া, এর পেছনে কিন্তু গ্রোথ হরমোনের একটা বড় ভূমিকা আছে। এটা অনেকটা শরীরের ইঞ্জিনের মতো কাজ করে। তার মানে এটা একটা পরিমাণগত পরিবর্তন। এরপর আসছে বিকাশ বা ডেভেলপমেন্ট। দেখুন, এটা কিন্তু শুধু আকারে বড় হওয়া নয়। বিকাশের মানে হল নতুন নতুন দক্ষতা অর্জন করা। যেমন ধরুন, কোনো বিষয় নিয়ে যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা বা কোনো জটিল সমস্যার সমাধান বের করা। মানে এটা হলো একটা গুণগত পরিবর্তন। আর সবশেষে আমাদের ম্যাপের তৃতীয় অংশটা হল পরিপক্কতা বা ম্যাচুরেশন। এর মানে কি? এর মানে হল শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ আর সিস্টেমগুলো তাদের কাজ করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। মানে তারা তাদের ফুল ফাংশনাল ক্যাপাসিটিতে পৌঁছে গেছে। যেমন প্রজনন অঙ্গগুলো সম্পূর্ণভাবে কার্যকর হয়ে ওঠা। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরা হয়েছে। বৃদ্ধি, সে তো জুতোর সাইজ বেড়ে যাওয়ার মতো একটা ব্যাপার। বিকাশ, সেটা হলো যুক্তি দিয়ে চিন্তা করতে শেখার মতো দক্ষতা। আর পরিপক্কতা, যখন শরীরের সব সিস্টেম ঠিকঠাক কাজ করতে শুরু করে। মজার ব্যাপার হলো এই তিনটি জিনিস কিন্তু একসাথেই ঘটতে থাকে, কিন্তু দেখুন প্রত্যেকটার অর্থ কতটা আলাদা। একটা জিনিস কি খেয়াল করেছেন? সবার শারীরিক বৃদ্ধি কিন্তু একরকম হয় না। কেন হয় না? এর পেছনে আসলে দুটো মূল কারণ কাজ করে। একটাকে বলা যেতে পারে শরীরের ব্লুপ্রিন্ট, আর অন্যটা হলো সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী শরীরকে গড়ে তোলার জন্য দরকারি জ্বালানি। এই ব্লুপ্রিন্টটা আর কিছুই নয়, এটা হলো আমাদের বংশগতি বা হেরিডিটি। মানে বাবা মায়ের কাছ থেকে জিনের মাধ্যমে যা কিছু পাওয়া যায়। আর জ্বালানি, সেটা হলো আমাদের পরিবেশ বা এনভায়রনমেন্ট, যার মধ্যে সবচেয়ে জরুরি হলো পুষ্টি, মানে আমরা কি খাচ্ছি। এই দুটো মিলেই কিন্তু ঠিক করে দেয় আমাদের বেড়ে ওঠার ধরনটা কেমন হবে। এই বংশগতির কারণেই কিন্তু আমাদের শারীরিক গঠনেও অনেক পার্থক্য দেখা যায়। সাধারণভাবে ৩ ধরনের শারীরিক গঠনের কথা বলা হয়। একটোমরফিক, এরা সাধারণত লম্বা আর পাতলা গড়নের হয়। মেসোমরফিক, এদের গড়ন হয় মাঝারি আর বেশ বেশি বহুল। আর এন্ডোমরফিক, এরা তুলনামূলকভাবে একটু ছোটখাটো আর গোলাকার গড়নের হয়। আর সবচেয়ে বড় কথা হলো, এর কোনটা ভালো আর কোনটা খারাপ এমন কিন্তু কিছুই না। প্রত্যেকটা গড়নই সম্পূর্ণ স্বাভাবিক। এই ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ উদাহরণ আছে। ধরুন জর্জ আর সুলেমান দুজনের বয়স এক, কিন্তু জর্জ চেয়েছিল সুলেমানের মতো লম্বা হতে। অনেক চেষ্টা করেও কিন্তু লাভ হয়নি। কেন? কারণ তাদের বাবা মায়ের উচ্চতা আলাদা ছিল। আসলে উচ্চতার মতো বিষয়গুলো বংশগতির ওপর নির্ভর করে, যা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? যেহেতু শারীরিক গঠনটা মূলত বংশগতির উপরই নির্ভর করে, তাই এটা নিয়ে মন খারাপ করা বা হীনমন্যতায় ভোগার কিন্তু কোনোই মানে হয় না। আসল কথা হলো, শারীরিক গঠন যেমনই হোক না কেন, নিজেকে সেভাবে মেনে নেওয়া আর ভালোবাসা, এটাই কিন্তু একটা পজিটিভ সেলফ ইমেজ আর আত্মবিশ্বাস গড়ে তোলার সবচেয়ে বড় ধাপ। আচ্ছা, ব্লুপ্রিন্টের কথা তো হলো, এবার আসি জ্বালানির কথায়, মানে আমাদের খাবার। কিশোর বয়সে শরীরটা যে এত দ্রুত বাড়ে, তার জন্য কিন্তু সঠিক জ্বালানি বা পুষ্টি ভীষণ দরকার। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, বিভিন্ন খনিজ যেমন ক্যালসিয়াম আর আয়রন, ভিটামিন, আর অবশ্যই পর্যাপ্ত জল, এই সব কিছুই কিন্তু শরীরের জন্য এক কথায় অপরিহার্য। একটা কথা মাথায় রাখা খুব জরুরি, একটা ব্যালেন্সড ডায়েট বা সুষম খাবার কিন্তু মাস্ট। কারণ অপুষ্টি বা আন্ডারনিউট্রিশন হলে স্বাভাবিক বৃদ্ধি একদম আটকে যেতে পারে, আর পরিপক্কতা আসতেও দেরি হতে পারে। শুধু তাই না, জানেন তো, ঠিকঠাক পুষ্টি কিন্তু আমাদের মনকেও ভালো রাখে আর কনফিডেন্স লেভেল বাড়াতেও দারুণ সাহায্য করে। এখন পর্যন্ত আমরা মূলত শারীরিক পরিবর্তনগুলো নিয়ে কথা বললাম,
কিন্তু কিশোর বয়সে শুধু শরীরেই তো ঝড় বয় না, মনের ভেতরেও অনেক উত্থান পতন চলতে থাকে, তাই না? চলুন এবার আমাদের ভেতরের এই জগৎটা কিভাবে সামলানো যায় তা নিয়ে একটু কথা বলা যাক। প্রথমে একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, এই বয়সে মাঝে মাঝে মন খারাপ হওয়া, নিজেকে একটু লো বা উদাস লাগাটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এটা সবার সাথেই হয়। তাই এমনটা হলে একদম ঘাবড়ে যাওয়ার কিছু নেই, বা এটা ভাবারও কোনো কারণ নেই যে এমনটা শুধু আমার সাথেই হচ্ছে। তবে হ্যাঁ, একটা কিন্তু আছে। যদি এই মন খারাপ ভাবটা অনেক দিন ধরে থাকে আর তার সাথে সাথে কিছু লক্ষণও দেখা যায়, যেমন নিজেকে সবার থেকে গুটিয়ে নেওয়া, অকারণে বা সবসময় কান্না পাওয়া, কিংবা খাওয়া দাওয়া বা ঘুমের অভ্যাসে বড় ধরনের কোনো পরিবর্তন আসা, তখন বুঝতে হবে যে হয়তো একটু সাপোর্টের প্রয়োজন আছে। এই রকম কঠিন সময়ে কি করা যেতে পারে? দেখুন, কয়েকটা সহজ কিন্তু খুব কার্যকারী স্টেপ আছে। প্রথমত, নিজের অনুভূতিটাকে স্বীকার করা। হ্যাঁ, আমার খারাপ লাগছে। দ্বিতীয়ত, যে কাজগুলো করতে ভালো লাগে সেগুলোতে মন দেওয়া। তৃতীয়ত, এমন কারো সাথে কথা বলা যাকে বিশ্বাস করা যায়। আর চতুর্থ, অবশ্যই একটু শারীরিক ব্যায়াম বা যোগা করা। এগুলো মন ভালো করতে ম্যাজিকের মতো কাজ করে। আর সবচেয়ে জরুরি কথাটা হলো, এই পুরো জার্নিতে কেউ একা নয়। এই চড়াই উতরাইয়ের পথে পাশে থাকার জন্য একটা সাপোর্ট টিম বা বলা যেতে পারে একটা সাপোর্ট ক্রু থাকাটা কিন্তু ভীষণ জরুরি। একটু ভাবা যাক তো, আমাদের সাপোর্ট টিমে কে কে আছে? যখন মন খুব খারাপ থাকে বা কোনো সমস্যায় পড়লে কার কাছে যাওয়া যায়? এই সাপোর্ট টিমে কিন্তু অনেকেই থাকতে পারে, যেমন বাবা মা বা অভিভাবক, কোনো প্রিয় শিক্ষক, স্কুলের কাউন্সিলর, ভরসা করা যায় এমন কোনো আত্মীয়, এমনকি কাছের বন্ধুরাও। আর একটা ব্যাপার মনে রাখা দরকার, আমরা নিজেরাও কিন্তু আমাদের বন্ধুদের সাপোর্ট টিমের একজন খুব গুরুত্বপূর্ণ সদস্য হতে পারি। এখানে একটা কথা খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে, যদি কখনো বুলিং বা অন্য কোনো ধরনের হয়রানির মতো গুরুতর পরিস্থিতির শিকার হতে হয়, তাহলে এক মুহূর্ত দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে কোনো বিশ্বস্ত প্রাপ্তবয়স্ককে, যেমন বাবা মা বা শিক্ষককে জানাতেই হবে। আর যদি কোনো বন্ধু এমন কিছু শিকার হয়, তবে তাকেও সাহায্য করতে হবে, আর ব্যাপারটা বড়দের জানাতে সাহস দিতে হবে। শেষ কথা হলো, এই যে বেড়ে ওঠার জার্নি, এটা প্রত্যেকের জন্য একদম নিজস্ব আর অনন্য। এই যাত্রাপথে যে পরিবর্তনগুলো আসছে, সেগুলোকে ভয় না পেয়ে বরং সেগুলোকে বোঝা আর গ্রহণ করার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আত্মবিশ্বাসের সাথে বড় হওয়ার আসল চাবিকাঠি। শেষ করার আগে চলুন নিজেকে একটা প্রশ্ন করি। আজকের এই আলোচনা থেকে এমন কি একটা জিনিস জানা গেল যে আমাদের নিজেদের এই যাত্রাপথটা নিয়ে আরেকটু বেশি কনফিডেন্ট করে তুলছে? এমন আরও অনেক জরুরি বিষয় নিয়ে জানতে আমাদের চ্যানেল ইজি লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।